আসসালামু আলাইকুম। আজকে আমি মক্কা থেকে জেদ্দা যাচ্ছি। তো এর জন্য আমি আগে থেকেই বুলেট ট্রেনের টিকিট কেটে রেখেছিলাম। আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব কিভাবে বুলেট ট্রেনের টিকিট কাটবেন। আর আমি আসলে অফার পেয়েছিলাম বুলেট ট্রেনের টিকিট কাটার ক্ষেত্রে। সেক্ষেত্রে বিভিন্ন অকেশনে অনেক সময় হারামাইন কর্তৃপক্ষ টিকেটের উপরে বিশেষ ছাড় দিয়ে থাকে। তো এটা ওয়েবসাইটে যদি আপনারা ২-৩ মাস আগে থেকে চেক করেন, ভাগ্য ভালো থাকলে আপনারাও অফার পেতে পারেন। আর তা না হলে আপনারা আপনাদের ইন্টারন্যাশনাল যে কার্ডগুলো আছে, ট্রাভেল কার্ড বা ক্রেডিট কার্ড, এগুলো দিয়েও ট্রেনের টিকিট কাটতে পারবেন। বাংলাদেশ থেকেও কাটতে পারবেন। আর যদি আপনারা সৌদি আরব যে স্টেশন থেকেও কাটতে চান, সেক্ষেত্রেও সুবিধা রয়েছে। আমি বিস্তারিত বিষয়গুলো ভিডিওতে তুলে ধরবো। আপনারা ভিডিওটি বিস্তারিত যদি দেখেন তাহলে আশা করি জানতে পারবেন হারামাইন টিকিট কাটার ব্যাপারে, এবং ট্রেনে কিভাবে চড়তে হয় বিস্তারিত ভিডিওতে আমি দেখিয়েছি। তো আমি মক্কা থেকে প্রথমেই মক্কার যেই স্টেশন রয়েছে বুলেট ট্রেনের, সেই স্টেশনে একটি প্রাইভেট কার ভাড়া করে আমার হোটেল থেকে চলে আসি। তো এই আন্ডারগ্রাউন্ডে আসলে প্রাইভেট কারগুলো নিচে এইভাবে সারিবদ্ধভাবে দাঁড়ায়, সিরিয়াল মেনটেন করে। নিচের ডেকোরেশন যদিও সুন্দর না, কিন্তু আসলে উপরে খুব সুন্দরভাবে ডেকোরেট করে স্টেশনটা সাজানো হয়েছে। তো এই গাড়ি থেকে নেমেই প্রথমে লিফট দিয়ে উপরে চলে আসতে হয়। আর এখানে এলিভেটেড লিফটগুলোও আছে। সেই লিফটের মাধ্যমে আপনারা উপরে চলে আসবেন। লাগেজ বা অন্যান্য আপনাদের যে মালপত্র আছে সেগুলো নেওয়ার ব্যবস্থা এখানে করা হয়েছে। বিভিন্ন জায়গায় নির্দেশনা দেওয়া আছে, আরবিতে লেখা আছে, ইংরেজিতে লেখা আছে, তীরচিহ্ন দেওয়া আছে। আসলে এই নির্দেশনাগুলো খুব সহজেই যদি ফলো করেন তাহলে চলে যেতে পারবেন সহজেই দ্বিতীয় তলায়, যেখানে স্টেশন স্টার্ট হয়েছে। আর নিচে পার্কিং বা গাড়ি চলাচলের ব্যবস্থা করা হয়েছে। আসলে এখানকার যে ব্যবস্থাপনা, খুবই সুন্দর ব্যবস্থাপনা। আর আমি আরও হেল্প পেয়েছিলাম এখানে। বাঙালি ভাইরা, আসলে প্রচুর বাঙালি ভাই এখানে কাজ করেন, ক্লিনারের কাজ করেন বা ট্রলিম্যানের কাজ করেন। তো ওনাদের হেল্প নিয়ে আসলে আমি খুব সহজেই স্টেশনে ঢুকে গিয়েছিলাম। এটা হচ্ছে স্টেশনের এন্ট্রেন্স গেট। তো এই এন্ট্রেন্স গেট দিয়ে আমি প্রবেশ করলাম। দেখতেই পাচ্ছেন চমৎকার একটা মনোরম পরিবেশে আসলে যাত্রীরা ঢুকেই তাদের ক্লান্তি চলে যায়। এত সুন্দরভাবে লাইটিং করা বা একদম ঝকঝকে পরিষ্কার। আর যদিও বেশ কয়েক বছর হয়েছে বুলেট ট্রেনের সার্ভিসটি সৌদি সরকার চালু করেছে, তারপরও আমার কাছে মনে হয়েছে যে আসলে সার্ভিসটি একদম যুগের সাথে তাল মিলিয়ে সৌদি সরকার হজযাত্রীদের জন্য সহজ একটি ব্যবস্থাপনা করেছে। তো এই এলিভেটেড সিঁড়িগুলো দিয়ে আপনারা উপরে চলে আসবেন। আর যদি অনেক সময় এলিভেটর এটা বন্ধ থাকে, তখন আপনারা অন্যান্য যে লিফট আছে, আরও ২-৩টা লিফট আছে পাশে, দেখতেই পাচ্ছেন আপনারা। ওই লিফটগুলো দিয়ে আপনারা উপরে চলে আসতে পারবেন। আর ওইখানে নির্দেশনা দেয়া আছে যে বুলেট ট্রেনের জন্য আপনার 2nd ফ্লোর বা 3rd ফ্লোরে যেতে হবে কিনা, বা হচ্ছে আপনি যদি জেদ্দায় যেতে চান সেক্ষেত্রে কোন স্টেশনে যাবেন, 2nd ফ্লোরে বা 3rd ফ্লোরে, এভাবে নির্দেশনা দেওয়া থাকে। আবার যদি আপনি মদিনায় যেতে চান সেক্ষেত্রে আপনি কত নম্বর ফ্লোরে যাবেন বা আপনার ট্রেনটা কত নম্বর প্ল্যাটফর্মে আসবে, এগুলো নির্দেশনা বড়, বড় বোর্ডগুলোতে দেওয়া আছে। ডিজিটাল বোর্ড যেগুলো দেখতে পাচ্ছেন যে ওখানে লেখাগুলো আছে। তো আমি বুলেট ট্রেনের এই ইন্টেরিয়র যেই ডিজাইনগুলা বা আলোকসজ্জা, এটা দেখাচ্ছি আপনাদেরকে। খুব সুন্দরভাবে মনোরম একটা দৃশ্য আসলে। তো আমার খুব ভালো লাগছে এই যখন আমি এই স্টেশনে ঢুকি, চারপাশের পরিবেশ দেখে। আর আসলে বাংলাদেশের মানে উইশ করি যে বাংলাদেশের স্টেশনগুলো এমন হবে। তো এই কারণেই আমাদের অনেক ভাইরা প্রবাসে থেকে যায় আসলে, এত সুন্দর পরিবেশ। তো উপরে ওঠার পর আমি এই লেখাগুলো অনুসরণ করে আমি আমার স্টেশনে চলে যাই। আর এই স্টেশনে যাওয়ার আগে যেই দৃশ্যগুলো আছে, আমি সম্পূর্ণ দৃশ্যটি আসলে ভিডিও করেছি আপনাদের সুবিধার জন্য। আর কোথা থেকে কোথায় যাবেন এটা যদি আপনি না বুঝেন, ওইখানে যেই সার্ভিসে যারা আছে বা হেল্প ডেস্ক আছে, ওদের সাথে কথা বললেই আপনাকে বলে দিবে যে আপনি 3rd ফ্লোরে যান বা 4th ফ্লোরে যান। আর কখনো, কখনো এই এলিভেটেডের মাধ্যমেও আপনার লাগেজ নিয়ে উঠতে হতে পারে। তখন হয়তোবা দেখা গেছে অন্যান্য যে লিফটগুলো আছে ওগুলো বন্ধ থাকে। তো সেক্ষেত্রে খুব সাবধানে উঠবেন লাগেজগুলো নিয়ে। আর যদি আপনার সমস্যা মনে হয় তাহলে পাশের লিফট দিয়ে উঠবেন, এলিভেটর ব্যবহার করবেন না। আর ভিতরেও প্রত্যেকটা জায়গায় লিখা আছে যে কত নাম্বার ফ্লোরে কোন প্ল্যাটফর্মটা। তো আমি আমার উমরা শেষ করে মক্কা থেকে জেদ্দা যাচ্ছি। আর লিফটগুলো খুব স্মুথ।
আর হচ্ছে আপনার এখানে রাশ নেই, খুব ফ্রি ছিল আমি যখন গেলাম, একদম ফাঁকা ছিল। তো খুব ভালো লেগেছে। আর এইখানে স্টেশনেও টিকিট কাটার ব্যবস্থা রয়েছে, যদিও আপনি অ্যাভেলেবল পান। রাশ মুহূর্তে যদি আপনি ভিজিট না করেন, তাহলে যদি অ্যাভেলেবল পান তাহলে আপনি স্টেশনে যেয়েও টিকিট কাটতে পারেন। আর যদি আপনি যেই সময়টায় যাবেন ওই সময়টায় যদি মক্কা, জেদ্দা বা মদিনায় রাশ থাকবে মনে করেন, সেক্ষেত্রে আপনি আগে থেকে অনলাইনে আপনার সুবিধা মতো টিকিটটা কেটে নিতে পারবেন। আর যদি আপনি ২-৩ মাস আগে থেকে প্ল্যান করেন, তাহলে মাঝে, মাঝে চেক করে আপনি বিভিন্ন প্রমোশনগুলো দেখতে পারেন অফার আছে কিনা। তো এইভাবে দেখে কেটে নিতে পারেন। আর চেক করলে আপনি আরেকটা জিনিস বুঝবেন যে কয়টা টিকিট সেল হইছে। আপনি যেই ডেটে ভিজিট করতে চাচ্ছেন বা ট্রাভেল করতে চাচ্ছেন, তখন আপনার কয়টা টিকিট ওই ডেটে সেল হইছে, এটা যদি আপনি একটু খেয়াল করেন, তাহলে আপনার জন্য ইজি হয়ে যাবে যে আপনার কি আজকেই টিকিট কাটতে হবে নাকি আরও ১ সপ্তাহ, ২ দিন, ৩ দিন ওয়েট করলে। মাঝে, মাঝে যদি আপনি চেক করেন, আপনার আসলে ওই আপডেটটা রাখতে হবে। তাহলে আপনার ট্রাভেল ব্যাপারটা আপনি সহজেই বুঝে যাবেন। তো একটু সময় নষ্ট হলেও এটা আসলে করলে বিভিন্ন ক্ষেত্রে একটা এক্সপেরিয়েন্স হয়। তো এইভাবেই আমি বিভিন্ন সময়ে আসলে চেক করে, করে এই অফার বা প্রমোশনটা পেয়েছিলাম। তারপরে আমি সাথে, সাথে আমার কার্ড ব্যবহার করে পেমেন্টটা করে দিয়েছিলাম। তো আমি খুব মনে আছে আমার যে 23 রিয়াল দিয়ে আমি মক্কা থেকে জেদ্দা গিয়েছিলাম, যেটা তখন 46 রিয়াল ছিল। আমি 50% ডিসকাউন্ট পেয়েছিলাম। তো আমি আর বেশ হাঁটতে হয়। আপনার হচ্ছে মানে মোটামুটি ১-১.৫ কিলোমিটার রাস্তা হাঁটতে হয়। তারপর হচ্ছে আপনি বুলেট ট্রেন যে নিচে পার্কিং করে রাখা আছে দেখতে পাচ্ছেন, এই স্টেশনে আপনি চলে আসতে পারবেন। আর এখানে লিখা আছে যে আপনার হচ্ছে আপনার ট্রেনটা কখন ছাড়বে, আপনার টিকেটেও ডেটটা মেনশন করা আছে বা টাইমটা মেনশন করা আছে। সেটার সাথে আপনি মিলিয়ে নিবেন। আর আপনার হচ্ছে আপনি মক্কা থেকে জেদ্দার কোন স্টেশনে যাবেন, জেদ্দায় ২ টা স্টেশন আছে। তো এগুলো খুব সাবধানে দেখে খেয়াল করে উঠবেন। আর হচ্ছে আপনার ট্রেনের নাম্বারটা কত, এটা আপনি খেয়াল রাখবেন। এই হচ্ছে বুলেট ট্রেন, আসলে স্বপ্নের বুলেট ট্রেন, যেই ট্রেনে চড়ার খুব ইচ্ছে ছিল। আর বাংলাদেশে আমার মেট্রো রেলেও আসলে ওঠা হয় না এখনও। তো আমি খুব এক্সাইটেড ছিলাম যে এই বুলেট ট্রেনে উঠবো। বুলেট ট্রেনের গতি ঘন্টায় ১২০-৩০ কিলোমিটার হয়ে থাকে। তো সেই বুলেট ট্রেনের স্পিডের সাথে কেমন অভিজ্ঞতা, সেটা আসলে নেওয়ার খুব ইচ্ছা ছিল। তো দেখতেই পাচ্ছেন যাত্রীরা সবাই উঠতেছে। তো নিজের কাজ এখানে নিজেরই করতে হয় আসলে। আর আপনি যদি এই ট্রলিগুলা নিজে, নিজে নিয়ে চলে আসতে চান, সেক্ষেত্রেও পারবেন। আর যদি কারো হেল্প নিতে চান, সেক্ষেত্রেও হয়তোবা কিছু রিয়েল দিলে সেও এখানের বিভিন্ন স্টাফ থাকে বা বিভিন্ন যারা এই কাজগুলা করে কার্গোর, তারা হচ্ছে আপনাকে হেল্প করবে এগুলো আনা নেওয়ার ক্ষেত্রে। আর এখানে যারা হেল্প করার জন্য দাঁড়িয়ে থাকে, তারা আপনি যদি বলেন যে আপনারকে একটু হেল্প করার জন্য, হয়তোবা তারা হেল্প করবে। আর দেখতে পাচ্ছেন একটা বিমানের ফ্লেভার পাওয়া যাচ্ছে। আসলে ভিতরে এত মানে ইন্টেরিয়র এত সুন্দরভাবে করা হয়েছে এই বুলেট ট্রেনের, মানে উঠলে মনে হয় যে একটা বিমানের ফিল নিচ্ছি। আসলে অনেক ছোটোখাটো বিমানের চেয়েও এটা সুন্দর। তো এইখানে বিভিন্ন নির্দেশনা দেয়া আছে ট্রেনের ভিতরে যে আপনি কোন কাজটা করতে পারবেন, কোন কাজটা করতে পারবেন না, আপনার লাগেজটা কোথায় রাখবেন। আপনার আ দেখা যাচ্ছে যে আপনার ট্রেনের এই বগিটাতে ঢুকার পরে ১ম এই বাম সাইডে আর ডান সাইডে হচ্ছে আপনার লাগেজ রাখার জায়গা আছে। আর হচ্ছে এই জায়গাগুলোর পরে আপনার একটা না অনেকগুলা সিট, তারপরে আবার কিছু লাগেজ রাখার জায়গা আছে। তার মানে হচ্ছে টানা ১০-১২ টা সিটে বসার জন্য আপনার যাত্রীদের লাগেজের একটা সেকশন, আবার ১০-১২ টা সেকশন, ১০-১২ টা উম সিটের জন্য লাগেজ রাখার একটা আলাদা সেকশন রাখা হয়েছে। তো কথা বলতে, বলতে আমার ট্রেনটা এর মধ্যেই 12:30 বাজে। তখন সৌদি আরবের যে টাইমটা ছিল 12:30টার দিকে আসলে ট্রেনটা ছেড়ে দেয়। তো ১ম দিকে আস্তে, আস্তে ট্রেনের স্পিড বাড়তে থাকে। যখন স্টেশন চত্বরটা থেকে বের হয়ে যায়, তারপরে আসলে আস্তে, আস্তে প্রচুর স্পিড বেড়ে যায় এবং আমার মনে আছে ১২০-৩০ কিলোমিটার পার আওয়ার এমন স্পিডে আসলে বুলেট ট্রেনটা রান করে। আর এটা হচ্ছে আপনার খুবই মানে স্মুথ ছিল ভিতরে। এত স্পিডের মধ্যেও আমাদের মনে হয়নি যে এটা কোনো ভাইব্রেশন বা ওইরকম কাঁপাকাঁপির মতো কোনো সিচুয়েশন হয় নাই। আর একদম ক্রিস্টাল ক্লিয়ার জানালাগুলো। ট্রেনের ভিতর থেকে খুব সহজেই আপনার সম্পূর্ণ স্টেশন চত্বর, তারপর হচ্ছে বাইরের যে দৃশ্যগুলো ছিল, তো
তো এটা দিয়ে ভ্রমণ করে আরেকটা সুবিধা হয়েছে, আপনি সৌদি আরবের বিভিন্ন প্রত্যন্ত যে এলাকাগুলো মানে মক্কা থেকে জেদ্দার মাঝখানের যেই বিস্তীর্ণ এলাকা, সেই এলাকায় কিন্তু আপনি এমনিতে যে ঘুরে দেখার সুযোগ নেই, বা গাড়ি দিয়ে গেলে অনেক কস্টলি হবে। আর আপনি ট্রেন দিয়ে গেলে সুবিধা হলো এটা একটা সাইড দিয়ে যায়। সেক্ষেত্রে সহজেই একটা গ্রামের বা বিস্তীর্ণ যে মরুভূমিগুলো আছে সেগুলো দেখা যায়। আর এদিকেও হয়তোবা ভবিষ্যতে স্টেশন আরও বিস্তার করা হবে, বা এমন স্পেসগুলো আসলে রেখে দিছে, বা প্রযুক্তির যে উন্নয়ন সেটার একটা স্কোপ রেখে দিছে ওরা। আর বিভিন্ন সিগন্যালও দেখা যাচ্ছে ট্রেনের জন্য যে সিগন্যালগুলো, ওই সিগন্যালগুলো দেওয়া আছে রেড লাইট বা গ্রিন লাইট, এরকম বিভিন্ন লাইটের মাধ্যমে ট্রেনের চালকদেরকে সিগন্যাল দেওয়া হয় যে স্টেশনে কোনো গাড়ি আছে কিনা বা কোথায় কীভাবে থামবে। যেহেতু অনেক স্পিডি একটা বাহন এটা, তো খুব ড্রিম ছিল যে বুলেট ট্রেনে উঠবো। জাপানের বুলেট ট্রেন বা চায়নায় বুলেট ট্রেন প্রচুর ব্যবহৃত হয়, কিন্তু বাংলাদেশে বুলেট ট্রেন নাই। তো মেট্রো রেল আছে আমাদের, কিন্তু মেট্রো রেলে ওঠা হয় নাই। সেক্ষেত্রে এই বুলেট ট্রেনের সার্ভিসটা নেওয়ার জন্য খুবই অধীর আগ্রহে অপেক্ষা করতেছিলাম। আসলে খুবই এক্সাইটেড ছিলাম আমি, বিমানের চেয়েও বেশি এক্সাইটেড ছিলাম যে আমি বুলেট ট্রেনে কখন উঠবো। আর বুলেট ট্রেনের সার্ভিসটা এত ভালো লাগছে, আসলে বিমানেও চড়ে আমার এতটা ভালো ফিল হয় নাই। এই বুলেট ট্রেনে এত দ্রুত একটা সার্ভিস দিছে। আর দেখতেছেন যে এখানে কতগুলো লাইন করছে। আসলে আমাদের দেশে ১টা ২টা লাইন থাকে, কিন্তু এখানে কতগুলো লাইন আছে। তো যেন কোনো ট্রেনকে ওয়েট করতে না হয়, বা কোনো কনজেস্টেড না হয়, এর জন্য আসলে ব্যবস্থাটা ওইভাবে সৌদি সরকার করে দিছে। খুবই প্ল্যানিং করে করছে, আগামী ১০০-২০০ বছর যেন এসব জিনিসে হাত না দেওয়া লাগে। প্রযুক্তি এমনভাবে সৌদি আরব কাজে লাগাচ্ছে। আর বিশেষ করে যারা উমরা করতে বা হজ করতে আসেন তাদের যাত্রাটা যেন নির্বিঘ্নে হয়, এর জন্য আসলে সৌদি সরকার এই প্ল্যানগুলো করেছে। এটা আসলে আল্লাহরও একটা রহমত সৌদি সরকারের উপর, যে তাদের টাকা পয়সা বা অন্যান্য সিস্টেমগুলো খুব ভালো, বা তাদের মেন্টালিটিও ভালো, যেন তারা দেশের উন্নয়ন করে এবং যাত্রীদের বা বিশেষ করে উমরা হজ যাত্রীদের খুব সুবিধা হয়। তো দেখতেছেন আপনারা আসলে ওই যে আশেপাশের যেই বাড়িঘরগুলো আছে বা এখানে যে পিলারগুলো আছে ওগুলোর দিকে তাকালে দেখা যাচ্ছে যে আসলে গতিটা আস্তে আস্তে বাড়তেছে। আপনারা যদি একটু ভালোভাবে খেয়াল করেন দেখবেন যে খুব দ্রুত একটার পর একটা পিলার চলে যাচ্ছে। খুবই মানে দ্রুতগামী একটা সার্ভিস। আমার মনে হয়েছিল যে ভিতরে ভাইব্রেশন হবে বা একটু মানে ধরে বসতে হবে, কিন্তু আসলে কিছুই মনে হয়নি। ভিতরে অনায়াসে হাঁটাহাঁটিও করা গেছে। যদিও হাঁটাহাঁটি তেমন কেউ করেনি, আমরা সবাই এখানে বসে এই দৃশ্যগুলো উপভোগ করতেছিলাম। আর ভিতরে অন্যান্য যে যাত্রীরা রয়েছিল, বিশেষ করে আরবের মানুষগুলো বা যারা বিজনেস করে অন্যান্য দেশ থেকে আসে প্রবাসী, বা অন্যান্য আরব কান্ট্রির যে লোকগুলো ছিল, তারা সবাই ওয়েল বিহেভড ছিল। এবং হচ্ছে সবাই উপভোগ করতেছিল। আর যারা রেগুলার চলাফেরা করে, তো অনেককেই দেখেছি আমি, ওরা ঘুমিয়ে গিয়েছিল। তো এই দেখেন পাশে কি স্পিডে যাচ্ছে, এটা দেখলে আসলে রিয়েল ফিল করা যায় যে আসলে কত স্পিডে যাচ্ছে। আর একেকটা ট্রেন অনেক বড়, অনেক দীর্ঘ। তো এত স্পিডে যাওয়ার পরেও বেশ কয়েক সেকেন্ড লাগলো এই ট্রেনটা অতিক্রম করতে। তো এই ট্রেনের লাইনের উপর দিয়ে কিন্তু আবার আবার ওই যে এলিভেটেড যে এক্সপ্রেসওয়েগুলো আছে, আপনার সড়ক পথগুলো আছে, ওগুলা চলে গেছে। আর আরেকটি জিনিস আমাকে খুব আশ্চর্য করছে এই সৌদি আরব ভ্রমণে, রাস্তার ২ পাশের যে পাহাড়গুলো, মানে পুরাটাই পাহাড়ি রাস্তা, মরুভূমি জাতীয় পাহাড়, বালির পাহাড়, বা কিছু কিছু পাথরের পাহাড়ও আছে। এমন দৃশ্য আসলে পাহাড়গুলো দেখলে মনে হয় যে আমি কোনো খরা জাতীয় অঞ্চলে আসছি। তো ধু একটা পরিবেশ মনে হয়, যে আশেপাশে কেউ আছে এরকম মনে হয় না। আমাদের দেশে যেরকম সবুজ চারদিকে আমরা দেখি, বাড়িঘর দেখলে একটা মানে ফিল হয় যে না ঠিক আছে, আমরা লোকারণ্যের মধ্যে আছি। কিন্তু এখানে গেলে হয় যে এখানে আমাকে নেমে ছেড়ে দিলে আর কোথায় যাবো, এরকম একটা ফিল হয়। আর যখন আপনি ট্যুর করবেন সৌদি আরবের বিভিন্ন স্টেটে, তখন এইসব ফিলগুলো আরও বেশি হবে। মানে এত ফাঁকা জায়গা, খালি জায়গা পড়ে আছে, সেই অনুসারে মানুষ নাই। আর বিশেষ করে এগুলোর মধ্যে হয়তোবা বিভিন্ন খনিও থাকতে পারে। তো এরকম অবস্থাগুলো মানে শহরগুলোও দেখা যায় যে মেগা সিটি রিয়াদ বা জেদ্দা বা হচ্ছে আপনার মক্কা মদিনা, এরকম মেইন সিটিটা ছাড়া বাকি জায়গাগুলো পুরো ফাঁকা। আর ওইখানে কৃষির কাজও এখন সৌদি সরকার চালু করতে চাচ্ছে। তো আমরা যাওয়ার পথে চারপাশে এরকম শুধু পাহাড় আর পাহাড় দেখলাম। আর দেখতেছেন এখানে কয়েকটা লাইন করা, ৩-৪টা লাইন করা। আর আমার মনে আছে যে ১০-১৫ মিনিটের মধ্যে আরেকটা স্টেশনে চলে যায়। তো জেদ্দায় আমরা যাওয়ার আগে ২টা স্টেশনে থামে। আর জাস্ট
2 থেকে 5 মিনিটের একটা ব্রেক দেয়। এর মধ্যে যাত্রীদের ওঠানামা করতে হয়। তার মানে আগে থেকেই আপনার টাইমের মধ্যেই আপনাকে যে দাঁড়াতে হবে। টাইম হয়ে গেলে 2-1 মিনিটের মধ্যেই ওরা কিন্তু ছেড়ে দিবে। আপনার ওয়েট করার কোনো সুযোগ নেই। আর এখানে দরজাগুলো বন্ধ হয়ে গেলে কিন্তু আপনি চলে আসলেও আর এটা মানে থামাবে না, বা যদি ট্রেন আস্তে, আস্তে স্টার্টও করে দেয় তখন আর কিন্তু আপনার ওঠার সুযোগ থাকবে না। সেক্ষেত্রে আপনি টাইম মেনটেন করে উঠবেন। আর ওয়েবসাইটে যদি আপনি আল হারামাইন বুলেট ট্রেন এটা লিখে সার্চ দেন, ওয়েবসাইটে চলে আসবে। গুগলে যদি সার্চ দেন, এটার ওয়েবসাইটে আপনি ঢুকে তারপর যেই স্টেপগুলো আছে আপনার চেক ইন টাইম, চেক আউট টাইম বা ডেট, এগুলো আপনি দেওয়ার পর আপনার শিডিউলগুলো দেখাবে যে ওদের কোন টাইমে ট্রেন রয়েছে। আপনি ওগুলাতে ক্লিক করলে ওদের সিটগুলো চলে আসবে। তারপরে আপনি যেই সিটে যেতে চান ওই সিটগুলোর উপরে ক্লিক করলেই আপনার কাঙ্ক্ষিত সিট নাম্বার দেখতে পাবেন আপনি, যে কোনটা সিলেক্ট হয়েছে। এখানে কালার আসে, সম্ভবত গ্রিন কালার আসবে আপনার সিটটা বুক হয়ে গেলে। তারপরে ওই কালার দেখে আপনি বুঝতে পারবেন যে কোন সিট 2টা বা 3টা আপনার যতগুলো লাগে আপনি ওগুলো সিলেক্ট করবেন। আর সেই অনুসারে আপনার পেমেন্টও করবেন। আর এই পেমেন্ট করার আগে আপনি ভালো করে আপনার সিট নাম্বার, ডেট এগুলো বা টাইম, যেই টাইমে আপনি যাত্রা করবেন খুব প্ল্যান করে বুঝে শুনে আপনি টিকিটগুলো কাটবেন। সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে বলে আমি মনে করি না। আর দেখতে পাচ্ছেন এই যে মরুভূমি এলাকাগুলো, তো এগুলোতে যেই কিন্তু আমাদের প্রবাসী ভাইরা আসলে কাজ করে, অনেক কষ্ট করে কাজ করে। আর এখানে এত গরম সৌদি আরবে, যদিও আপনার ট্রেনের ভিতরে এটা ফিল হচ্ছে না, কারণ এটা তো শীতাতপ নিয়ন্ত্রিত। এখানে আপনার খুব লাক্সারিয়াস বা ভালো ফিল হয়। কিন্তু আপনি বাইরে যারা কষ্ট করে আমাদের প্রবাসী ভাইরা কাজ করে বা অন্যান্য দেশের মানুষও যারা কাজ করে তাদের জন্য আসলে খুব কষ্ট হয় যে ওরা এত কষ্ট করে বিদেশ থেকে আমাদের জন্য রেমিটেন্স পাঠায়, আর আমাদের দেশে এসে এরকম সার্ভিস পায় না। অথচ ওরা বিদেশে কিন্তু চলাফেরা করলেও একটা ভালো সার্ভিস পায়। যদিও কষ্ট করে, দিন শেষে কিন্তু তারা একটা ভালো পরিবেশে থাকে বা নিয়মকানুন ভালোভাবে ওই দেশে মেনে চলে। তো এইটার সুযোগ সুবিধা কিন্তু তারা পায়। কিন্তু আমাদের দেশে আসলে কিন্তু এয়ারপোর্ট থেকেই তাদের যে অব্যবস্থাপনা শুরু হয়, এটা থেকে তাদের সাথে যে খারাপ ব্যবহার করা হয়, সব কিছু মিলেই তাদের কিন্তু একটা মানে প্রাপ্যটা তারা পায় না। তো এদিকে আমাদের সরকারেরও নজর দেওয়া উচিত, আর আমাদেরও উচিত যে প্রবাসীদেরকে আমরা সেই সম্মানটা দেই। কারণ বিদেশ গেলে আসলে এই ফিলটা হয় যে আপনি দেশকে কতটা মিস করেন। প্রবাসীরাও সেই রকমভাবেই মিস করে। আর প্রবাসীরা এত সাপোর্টিভ, আপনার বিদেশে গেলে আপনার সাথে বাঙালিদের দেখা হলে তারাও কথা বলতে চায় বা তারা বিভিন্ন তথ্য দিয়েও আপনাকে হেল্প করে। তো ওইখানে কিন্তু এটা অনেক বিশাল একটা মানে পাওয়া। কারণ আপনি ওইখানে কোনো বিদেশিদের ভাষা ওইভাবে বুঝবেন না। আর বিশেষ করে সৌদি আরবে তো আপনার ইংরেজি কেউ বুঝবে না। আপনাকে আরবি বলতে হবে। আর আপনি যদি আরবি না পারেন তাহলে আপনি ওখানে অসহায়ের মতো। সেক্ষেত্রে আপনার যোগাযোগ করাটা খুব কঠিন হয়ে যাবে। আর বাঙালি ভাইরা সেই সাপোর্টটা আমাকেও স্পেশালি দিছে। কারণ সৌদি আরবে আমি ইংরেজিতে খুব বেশি জায়গায় কমিউনিকেশন করতে পারিনি। তো সেক্ষেত্রে আমি ট্রাই করেছি বেশিরভাগ সময়ই যে বাঙালিদের হেল্প নিতে বা বাঙালি সার্ভিসগুলো নিতে। বাঙালি হোটেলে যাওয়া বা হচ্ছে বাঙালি কোনো ড্রাইভারকে নিয়ে একটা হোটেলের হেল্প নেওয়া বা হচ্ছে, আর বিশেষ করে Booking.com বা Agoda.com থেকে যেহেতু আমি আপনার টিকিটগুলো কেটেছি, বিভিন্ন হোটেলের বুকগুলা করেছি, সেক্ষেত্রে ওইখানে তো ইংরেজিতেই থাকে সব কিছু। সেটা ইজি ছিল আমার জন্য। আর আপনারা দেখতে পাচ্ছেন যে এখন ট্রেনের স্পিডটা কী পরিমাণে হচ্ছে, আর কত দ্রুত একেকটা ইলেকট্রিক পিলার কত দ্রুত চলে যাচ্ছে। মানে এত স্পিড, আসলে রোমাঞ্চকর একটা সার্ভিস। আপনারা উমরা করতে যারা যাবেন নিজস্ব ব্যবস্থাপনায় যেতে পারেন বা হচ্ছে ট্রাভেল এজেন্সির মাধ্যমে যেভাবে আপনারা যান না কেন, আপনারা আপনাদের এজেন্সিকে বলে রাখবেন যে আপনাদেরকে যেন বুলেট ট্রেনের এই সার্ভিসটা দেয়। তো সেক্ষেত্রে আপনারা যদি বুলেট ট্রেনের এই মানে সার্ভিসটা পেয়ে যান, আপনাদের কিন্তু মানে একটা অন্যরকম ফিল হবে। ওমরা বা হজ করতে যেয়ে আল্লাহর ইবাদত করার পাশাপাশি একটা ট্রাভেলের রোমাঞ্চ, এটা অন্যরকম একটা অভিজ্ঞতা দেয়। আর আমাদের দেশে যেহেতু এই ধরনের সার্ভিসগুলো নেই, আর অন্য দেশে আরেকটা পরিবেশে আমি ট্রাভেল করতেছি, এটা আপনার এত টাকা দিয়ে আপনি ওমরা করতে যাচ্ছেন বা হজ করতে যাচ্ছেন, তখন যদি আপনি এরকম একটা প্রিমিয়াম সার্ভিস নিতে পারেন। অনেকে তো জাপান, চায়না যেয়ে কি পায়? ওইখানে যেয়ে তো আপনার মেগা সিটিতে এই বুলেট ট্রেন বা বড়, বড় অট্টালিকা এগুলা দেখা ছাড়া ওইভাবে নেচারের দিকে তো যাওয়া আরও রিমোট এরিয়ায় টাফ বা অনেক কস্টলি। তো সেক্ষেত্রে এই সৌদি আরবেও তো বর্তমানে মেগা সিটির মতো বিভিন্ন সিটি রয়েছে। রিয়াদ, ওইখানে হাই রাইজ বিল্ডিংগুলো আছে বা আকাশচুম্বী যে বিল্ডিংগুলো আছে,
এবং খুবই মানে স্কাই স্ক্র্যাপার বিল্ডিং এগুলা মানে একটা অন্যরকম অভিজ্ঞতা আপনাদেরকে দিবে। তো আমার সাজেশন থাকবে যে নিজে, নিজে ভ্রমণ করুন, একা একাই ট্রাই করুন ভ্রমণ করার, একটু সাহস করে বা সবকিছু বুঝার চেষ্টা করুন। তাহলে হয়তোবা আপনি একটু কস্ট বেশি হলেও আপনি নিজে থেকে অনেক বেশি এনজয় করতে পারবেন। আরেকটা ট্রাভেল এজেন্সির মাধ্যমে শুধুমাত্র আপনি যদি ভ্রমণ করতে যান, হয়তোবা আপনার ৳১০,০০০ ৳২০,০০০ সেভ হবে। কিন্তু আপনি অনেক কিছু মিস করে যাবেন। আর একটা নির্দিষ্ট গণ্ডি ছাড়া আপনি কোথাও যেতে পারবেন না। তো দেখতে, দেখতে আমরা জেদ্দার খুব কাছাকাছি চলে আসছি। এই যে দেখতে পাচ্ছেন আপনারা সিটির বিল্ডিংগুলো। এটা শহর আ দেখতেই পাচ্ছেন একটা সৌদি আরব বা একটা আরবের শহর কেমন হয়। আর এই শহরের এলাকায় কিন্তু দেখতেছেন আপনি এখানে রেলিংগুলো আরেকটু উঁচু করে দিছে সেফটির জন্য, দুর্ঘটনা যেন না হয়। তো আর অন্যান্য জায়গায় কিন্তু এই রেলিংগুলা ছিল না। তো খুব প্ল্যান করে আসলে এইভাবে ইয়াগুলো করা হইছে। এই ইনফ্রাস্ট্রাকচার গুলো সাজানো হয়েছে। আবার ট্রেনটা কিন্তু এখন স্লো ডাউন হয়ে যাচ্ছে। স্টেশনের কাছাকাছি চলে আসছে। এখন একটু স্লো ডাউন হচ্ছে। এই ট্রেনটা এখন আবার থেমে যাবে। তো এখান থেকে আমরা নেমে আমার আজকের প্ল্যানিং হচ্ছে জেদ্দায় যাওয়া। তো এখান থেকে নেমে আমি একটা আ প্রাইভেট কার করে জেদ্দা বিচে চলে যাব। জেদ্দা কর্নিশ যেটাকে বলে। তো নিউ জেদ্দা কর্নিশ, আবার ওল্ড জেদ্দা কর্নিশ রয়েছে। তো ওইখানে যেই রেড সি বিচ রয়েছে, ওই রেড সির বিচে উপভোগ করতে যাব। কারণ উমরা করতে এসে একটা বিচের ফ্লেভার খুব অল্প স্বল্প টাকার মধ্যে আসলে নেওয়া যায়। আর এটা হচ্ছে ভিতরের সম্পূর্ণ সিট অ্যারেঞ্জমেন্ট। আপনারা আবারও একটু দেখে নেন। কারণ হচ্ছে আমি একটু পরেই ট্রেন থেকে নেমে যাব। আর ওই যে বাহিরের উম সিটির ভিউটা দেখা যাচ্ছে একটু পরপরই। বিভিন্ন মানে ২ টা সিটি পরপর উপশহর টাইপের। তো চমৎকার পরিবেশ। আবার নিচে দিয়ে কিন্তু আন্ডারগ্রাউন্ড দিয়ে রাস্তা, আবার কখনো এলিভেটেড মানে উপর দিয়ে রাস্তা। তো মানে ইনফ্রাস্ট্রাকচারগুলো কিন্তু আসলেই মানে মন ভোলানো। তো দেখতে, দেখতে আমার যে কাঙ্ক্ষিত স্টেশন জেদ্দা সোমালিয়া স্টেশন চলে আসছি। আল সোমালিয়াতে আমি নামবো। মক্কা থেকে আল সোমালিয়া হারামাইন বুলেট ট্রেন স্টেশন, ওইখানে আমি নামবো। স্টেশনের যেই কার্নিশ, স্টেশনের যে ডিজাইন দেখতে পাচ্ছেন আপনারা, আমি চলে আসছি। আর ভিতরের ডিজাইনও দেখা যাচ্ছে। তো প্রায় একই রকম ডিজাইন আমরা মক্কায় যেরকম দেখলাম, স্টেশনের নিচের যেই ডিজাইনগুলো বা রুফটপ যেই ভিউগুলো একই টাইপের। তো এখানে একদম স্টেশনের নিচে কিন্তু আমাদেরকে নামিয়ে দিবে। তারপরে আমরা আবার মানে লিফট করে উপরে চলে যাব। তারপর হচ্ছে আ মোস্ট প্রবাবলি 2nd ফ্লোরে মানে ৩ তলায় দিয়েই আপনাকে বের হইতে হবে। তার মানে আপনার যেই গ্রাউন্ড ফ্লোর আছে, গ্রাউন্ড ফ্লোরের আরও ২ তলা নিচে আপনার হচ্ছে মানে স্টেশনের ব্যবস্থাটা করেছে। দেখুন আপনার এই যে সোমালিয়া যেই স্টেশনটা, এই স্টেশনটাও কত সুন্দর এবং কত আ মানে গুছানো এবং ফাঁকা, মানে একদম মানে কোনো রাশ ছিল না আমি যখন গিয়েছি। আর আরেকটা সবচেয়ে ইম্পোর্টেন্ট বিষয় হলো সৌদি আরবের যে ঐতিহ্য, তাদের এই যে মরুভূমি, তাদের যে উট, এই বিষয়গুলো তারা কিন্তু স্টেশনের একটা কর্নারে ম্যাপিং করে, কালার করে, মানে লাইটিং করে ওইখানে প্রেজেন্ট করেছে যে তাদের সৌদি আরবের যে ঐতিহ্যগুলো, তাদের যে ম্যাপিংগুলো, সোমালিয়া, জেদ্দা, মক্কা, মদিনার যেই ম্যাপ বা তাদের যে সিটিগুলার বিস্তার, এটা কিন্তু তারা তাদের এই ম্যাপে বিভিন্ন সাইডে আপনি ওয়েট করার সময় এই যে দেখতে পাচ্ছেন এখানে মরুভূমির উট যেই প্রতিকৃতিটা এখানে তৈরি করেছে, অসাধারণভাবে তারা নিজেদের কালচারকেও প্রেজেন্ট করেছে এই আধুনিকতার পাশাপাশি। আর আমি চলে আসছি এখন সোমালিয়ার আল সোমালিয়া স্টেশনের গ্রাউন্ড ফ্লোরে। এখানে কিন্তু মার্কেটও রয়েছে, সুপার শপ মার্কেট রয়েছে। আমি একটু ঘোরাঘুরি করে আশেপাশে দেখেছি। এই হচ্ছে বাহিরের। আর আপনার ঈদের যে সময়টা ছিল এর জন্য কিন্তু এই যে ঈদ মোবারক বা এই গেটগুলো ওইভাবে মানে সাজানো হয়েছে, যেটা দেখলে যে কারোই আসলে মন কাড়বে। আর স্টেশন থেকে মানে প্রত্যেকটা জায়গা নিট অ্যান্ড ক্লিন, মানে এটা দেখে আরও বেশি ভালো লেগেছে যে মানে আপনার মন থেকেই মানে ভালো লাগা কাজ করে। আর বাহিরেই দেখা যাচ্ছে ওই যে গ্রিন ট্যাক্সিগুলো আপনি দেখতে পাচ্ছেন। তো এই গ্রিন ট্যাক্সি দিয়েই করে কিন্তু আমি হচ্ছে জেদ্দা যেই বিচ আছে, ওই কর্নিশ বিচ, ওইখানে চলে যাব।
আর একটা জিনিস আপনাদেরকে দেখানো হয়নি। আমার যেহেতু এখন মনে পড়লো সেটা আমি আমার ভিডিওতে দেখাচ্ছি। এই স্টেশনের যেই ওয়াশরুম বা টয়লেট সেকশন, মেল সেকশন, ফিমেল সেকশন ২ টা আলাদাভাবে রয়েছে। আর কত অত্যাধুনিক দেখুন, এই দরজা খোলার সাথে, সাথে কিন্তু লাইট জ্বলে উঠলো। আর দরজা অফ করে দিলে আপনি লাইট অফ থাকবে। তো সেক্ষেত্রে ওয়াশরুমগুলো কিন্তু খুব আধুনিকভাবে সাজানো হয়েছে। আর যারা হাজি ভাইরা রয়েছেন তাদের জন্য কিন্তু লো কমোড বা আলাদা একটা সেকশন রয়েছে নিচে, মানে তাদের ফ্রেশ